উনি আসলে শিক্ষামন্ত্রী, এই আতঙ্কের নামটা কেন এহসানুল হক মিলন? শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু সবার জন্য একটা আতঙ্কের নাম। কেন তিনি আতঙ্কের নাম, বিষয়টা জানা প্রয়োজন আছে না? আর যারা প্রশ্ন করছে বারবার করে যে উনার বিষয়গুলো কেন বলছে, সেক্ষেত্রে তাদেরও মনে হয় জানা প্রয়োজন কেন তিনি আতঙ্কের নাম। আমি অ্যানালাইসিস করে পরবর্তীতে যে বিষয়টা দেখলাম, যে উনি যখন দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্বর সময় মানে উনি দায়িত্ব পাওয়ার আগে প্রচুর পরিমাণে নকল হতো, প্রচুর পরিমাণে শিক্ষাক্ষেত্রে অনিয়ম ছিল, এবং উনি দায়িত্ব শেষ করার পরবর্তীতে যারা ছিল তাদের ক্ষেত্রেও সেম কাহিনী ছিল, প্রচুর পরিমাণে অনিয়ম। অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, সেখানে কিছুটা কম ছিল, তার আগে বাদ বাকি সেটা দীপুমণি হোক, নফেল হোক বা নাহিদ হোক, যে কারো ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে এই অনিয়মে ভরপুর ছিল। কিন্তু উনার বেলায় ছিল ব্যতিক্রম। উনি যখন দায়িত্ব পায় তখন শিক্ষাক্ষেত্রের যে অনিয়মগুলো ছিল টোটালি দূর করা হয়েছিল, যে দুর্নীতি ছিল টোটালি দূর করা হয়েছিল। একটা শিক্ষার্থী সঠিক মেধার মূল্যায়ন পেত, একটা শিক্ষার্থী সঠিকভাবে পড়াশোনা করার পর তার অ্যাকুরেটলি যে রেজাল্টটা যোগ্য সেই রেজাল্টটা সে করতে পারতো, অর্থাৎ টোটালি দুর্নীতি একবারে নির্মূল করে দিয়েছিল।